নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো সব রকমের সবজি দিয়ে খিচুড়ি। একদম নিরামিষ আর খুব সহজে কিভাবে বানাবেন সেটাই আজকে দেখাবো। প্রথমেই সর্ষের তেল গরম করে নিচ্ছি। ভালো করে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া ফুলকপিগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু ফুলকপিগুলোকে খুব ভালো করে ভাজবো। ফুলকপিগুলো যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই সময় ফুলকপিগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। সব ফুলকপিগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গাজর। গাজরের সঙ্গে দিয়ে দেব বিনস। এখানে আমি কিন্তু আলুর ব্যবহার করছি না। আপনারা যে কোনো রকমের সবজি কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন, শিমও দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা অবধি ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ডাল। ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে সেটাকে জল ঝরিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু মুগ ডালেরই ব্যবহার করছি। খুব ভালো করে ডালটাকে এবার 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে তারপরে এই ডালটাকে ভাজবেন। ডালটা যদি বেশি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ডালটা খুব ভালো করে ভাজা হবে না, ওপরটা লাল হয়ে যাবে অথচ ডালটা সুন্দর ভাজা হবে না। 4 থেকে 5 মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এবার গোবিন্দভোগ চাল। চালটাকেও কিন্তু আমি একইভাবে ভালো করে ধুয়ে তারপর সেটাকে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চাল আর ডালটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না তো নিচেটা লেগে যেতে পারে। খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের জন্য আরও ভেজে নেব। দেখুন চাল আর ডাল খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময়তে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। এবার আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে আদাটাকে কিন্তু মিশিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। লাগছে 1 চামচ হলুদ, 1 চামচ ধনে, 1 চামচ নুন আর তার সঙ্গে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু একেবারে অপশনাল, আপনারা যদি না দিতে চান না দিলেও কোনো অসুবিধা নেই। আরও 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে সবকিছু মিশাতে থাকবো যাতে চাল আর ডালটা খুব ভালো করে মশলার সাথে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা কিন্তু অল্প অল্প করে ব্যবহার করবেন, পুরো জলটা একবারে দেবেন না। অল্প জল দিয়ে দিলাম। এবার ডালটা আর চালটা সেদ্ধ হতে দেব। তারপর যখন চাল আর ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন আবার একটু জল দিয়ে দেব। দেখুন চাল আর ডালটা অনেকটাই পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। সবজিগুলো খুব ভালো করে চাল ডালের সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব আবারও জল। জল কিন্তু অবশ্যই গরম জলই ব্যবহার করবেন। এইভাবে অল্প অল্প করে জল দিতে থাকবো আর চাল আর ডালটা একইভাবে সেদ্ধ হতে দেব। যতক্ষণ না পুরোপুরি চাল ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে এই প্রসেসটা কিন্তু চালিয়ে যাব। খিচুড়ি যদি আপনারা চান হালকা পাতলা রাখতে তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। একদম শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে দেব। শীতের শুরুতে এইভাবে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে।
খিচুড়িটা যখন পুরো তৈরি হয়ে যাবে সেই সময়তে দিয়ে দেব ঘি। ঘিটা আপনারা যতটা পরিমাণ পছন্দ করেন সেই আন্দাজে ব্যবহার করবেন। এবার খুব ভালো করে একবার মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।